এই জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছেন। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, বা মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা। এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে। 2016 সালের পরীক্ষা বুঝতেই পারছেন, 8 বছর হয়ে গেছে। তাদের জন্য প্রার্থনা করব। সেই জন্য আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব। যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন, না থাকলেও আমরা পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলন শেষ শুরু করব। যারা নিয়োগ হয়েছিল, মানে যাদেরকে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল, তাদের বেতন 6 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল। সেটা দিতেই হবে। তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি। আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সে ক্ষমতা আমার নেই, মানুষের আছে, জনগণের আছে। ভোট এসছে, ভোট এসে গেছে, আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয়। এর তো সুদূর প্রসারী প্রভাব পড়বে। দুটো যে আমাদের সম্প্রদায়, মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম, বহু মুসলিম চাকরি উনি হতে দেন, বহু। তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়। কেন এটা হবে? চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি। চাকরির টাকা কোথা থেকে আসে? চাকরির টাকা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না। চাকরির যে মাইনের টাকা আসে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে। সেই টাকা প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে তাদেরকে চাকরি করাচ্ছিলেন। লজ্জারও শেষ নেই আমাদের। এই ধরনের একটা প্রবঞ্চক একটা মন্ত্রিসভার আন্ডারে আমরা আছি। আজকে তো সুপার নিউমারি পোস্ট নিয়ে তদন্তের একটা রাস্তাও খোলা রইল। সুপার নিউমারি পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, তিনিও একটি চূড়ান্ত ভালো লোক, কোট আনকোট। আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন
স্থগিতাদেশ এনেছেন, নাহলে সেদিনই তাদের 12টা বেজে যেত। থরথর করে কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে। আর কিছু বলার? আপনি কোন চ্যানেল থেকে এসেছেন? হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা। কি নাম আপনার? হ্যাঁ বলুন, কি বলছি। লোকসভা ভোটের সময় এই রায়টা হলো, এটা কতখানি প্রভাব ফেলবে রাজ্যে? প্রচন্ড প্রভাব ফেলবে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচন্ড প্রভাব ফেলবে। এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে, নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে, যে কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি, অধীনে আমরা আছি। সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম, এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এরা করবে না হয়তো, কারণ এদের তো নির্লজ্জ, তো চোখের চামড়া নেই, গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে। দাঁড়ান, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেয়নি। যে কোম্পানিকে ওএমআর স্ক্যানিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কোম্পানিকে আদৌ টেন্ডারটাই দেওয়া হয়নি এই সমগ্র প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে। প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে। আমার ঘেন্না করছে যে সুমিরেশ ভট্টাচার্য, যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের, তার সঙ্গে আমি তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি। এসব কিছুই আমি ঘোরাক করে কোনোদিন জানতে পারিনি। যদি আমি জানতে পারতাম, সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। ছি, আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আর কারো কিছু বলার আছে? এবার আপনি বলুন, কি বলছিলেন? নিয়মের যে পোস্টগুলো হয়েছিল, আজকে হাইকোর্ট জানিয়েছে যে ক্যাবিনেটে কারা মদত দিয়েছিল সেটা তদন্ত হবে। ক্যাবিনেটে কি? হ্যাঁ বলুন। তাহলে কি এই ক্যাবিনেটে যুক্ত? এবং অবশ্যই ক্যাবিনেট সামগ্রিক দায়িত্বশীল হিসেবে কাজ করে, সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত। সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করতে বলছি। এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে। যখন ধরা পড়ে গেল, আমি যখন আমি অর্ডার দিতে বসছি, তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিতাদেশ হয়েছে, এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে না। তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল, তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত, প্রতিটি সদস্য। এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নাম মুখে আনতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আপনাকে বলেছেন, তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই, ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর কিছু বলার আছে আপনার? মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আপনাকে বলেছিলেন, আপনি যেখানে যাবেন সেখানে চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে আমি দাঁড়াবো। ঘোড়ার ডিম করবেন, ওনাকে আসতে বলুন না। আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম। তাহলে এই যে এতদিন ধরে টালবাহানা আরো কঠোর হয়েছে, ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে। যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন? না, কোনো স্বস্তির বিষয় নেই। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তিবোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। যারা টাকা পেল না, যোগ্য প্রার্থীরা, যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন,
সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। এটাই আমার বার্তা তাদের। আপনাদের আর কারো কিছু বলার অলরেডি সেড ইট, ইউ ট্রান্সলেট। Sir, in the processing in 2016, High Court says SSC processing have 17 type of corruption. What will you say? See the judgment, you will find all the points in the in the judgment that have been delivered today. I believe when it is the 354 or something like that, is just judgment. You will get every point, and the division bench has heard it extensively, and all the parties, all the parties